হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিক্স ফ্রুট এবং মিল্ক শরবত। তাই আমরা চলে এলাম ফলের মার্কেটে। আমরা একে একে আম, ডালিম, আপেল, কলা সব কিছু নিয়ে নিলাম। আম নিলাম রূপালী আম, খাগড়াছড়ির সবচাইতে ভালো এবং সুস্বাদু আম, আপনারা সবাই জানেন। দেখেন, আমরা একটা সাধু থেকে কলা নিলাম, কারণ বাজারে সাধুর কলাগুলাই খুবই মিষ্টি হয়। আমরা চলে আসলাম বাজে মালের দোকানে, চিনি নিলাম। এখন চলে আসলাম আমাদের নির্দিষ্ট স্থানে, যেখানে আমরা রেসিপিটা তৈরি করি। এই কাটাকাটির মধ্যে সবচেয়ে এক্সপার্ট আমাদের হৃদয় এবং অলিউল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ছোট ছোট করে এই জিনিসগুলা কাটতে হয়, খুব সতর্কতার সহিত, যাতে বড় না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডালিমগুলাকে ছাঁটাই করে নিলাম। এই গরমের মধ্যে একদম ন্যাচারাল একটা শরবত আমরা গত রমজানেও খেয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। খুবই স্বাদ। আপনারা যদি সময় পান বাসায় করে দেখবেন, খুবই স্বাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হৃদয় কলাগুলাকে কি সুন্দর করে কাটতেছে। অর্ধেক চামড়া ফেলেছে আর অর্ধেক রেখে কি সুন্দর করে এটাকে তৈরি করতেছে। দেখেন রূপালী আমগুলোর কালার কত সুন্দর। আমরা আসলে চাই আপনাদেরকে ভালো ভালো কিছু জিনিস শেয়ার করতে, এবং আমাদেরকে দেখে যাতে আপনারাও ভালোভাবে এরকম কিছু রেসিপি তৈরি করতে পারেন। আসলে এখানে আমরা কোনো লাভের জন্য নয়, আপনাদেরকে মজা দেওয়ার জন্য আপনাদের সাথে কিছু ভালো মুহূর্ত শেয়ার করি। আমটা একদম পাকা না, আমরা যেটাকে বলি আধ কাঁচা বলি। দেখেন খুবই সুন্দর, একদম নরম হলেও হবে না, একদম শক্ত হলেও হবে না। দেখেন দিদি কি সুন্দর করে এগুলাকে কুটতেছে। আপনারা খুবই ভালো ভালো রেসিপি পাবেন আমাদের থেকে, তবে আমাদেরকে একটু শেয়ার করতে হবে। লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন, আমরা এরকম ভিডিওগুলো করে উৎসাহ হই না। যাই হোক, আমরা একে একে বাটির মধ্যে সবগুলো ফল নিলাম এবং তরল দুধগুলাও মিক্সার করলাম। এখন দিয়ে দিব চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ এটাতে পানি মিক্স করতে হবে, না হলে আবার পরিপূর্ণ স্বাদটা পাবেন না। দেখেন হৃদয় খুবই ভালো করে মিক্সার করতেছে। এটা আসলে আপনারা না খাইলে জিনিসটা বুঝবেন না। দেখেন আমাদের ইলিয়াস ভাই খেলো, আমি খেলাম, আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। এখন খাওয়ার পালা। খুবই স্বাদ, মাশাআল্লাহ।